নমস্কার, আমি রাই। হাই ফাইভ রায়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন এক কাপ চা নিয়ে আপনাদের সাথে গল্প শুরু করা যাক। এবার মুর্শিদাবাদ থেকে আসার সময় আমাদের ওখানের এক বহু পুরাতন চায়ের দোকান থেকে আমি অনেকটাই দার্জিলিং চা নিয়ে এসেছি। আমার কাছে দার্জিলিং চা মানে এক অনবদ্য শান্তি বলা যায়, বিলাসিতাও বলতে পারেন। তবে যাই বলুন, বেশ ভালো লাগে বৃষ্টির দিনে বাইরে বৃষ্টির পর এক কাপ চা, এক আলাদাই যেন আমেজ। বাইরে পাহাড়ের গায়ে মেঘগুলো অনেকটা নিচে নেমে এসেছে, দেখুন কি দারুণ লাগছে না? এক আলাদাই শান্তি। বিশ্বাস করুন, আমার এই ছোট্ট ব্যালকনিতে চায়ের স্বাদের সাথে বাইরের প্রকৃতির স্বাদ আস্বাদন করার যে কি আলাদাই শান্তি, তা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলা আমার পক্ষে সত্যিই একটু বোধহয় কঠিন হয়ে যায়। যাই হোক, কর্তামশাই তাড়া দিচ্ছে, চায়ের পর্ব তাড়াতাড়ি সমাপ্ত করে একটু বাইরে যেতে হবে। ইচ্ছা আছে কাছাকাছি চেম্বুর মার্কেটে যাওয়ার, সেখান থেকে একটু মাছ কেনার। যদিও জানি না বাইরে বৃষ্টির জন্য কতটা যেতে পারবো, দেখা যাক। একটু ইলিশ মাছ যদি পাই তাহলে নিয়ে আসবো। গণেশ পুজোর আজ 5 দিন। কোথাও কোথাও থেকে বাদ্যির আওয়াজ আসছে, মানে আজকেও কোথাও কোথাও বোধহয় ভাসান হচ্ছে। কেউ কেউ 1.5 দিন, 3 দিন বা 5 দিনেও অনেক সময়তে বিসর্জন দিয়ে দেন। তো জানি না সেই জন্যও ট্রাফিকে পড়বো কিনা, দেখা যাক রাস্তায় বেরিয়ে কি হয়। আমরা বেরিয়ে পড়েছি। এই কদিনে তো আপনারা এই রাস্তাটা সকলে চিনেই গেছেন। এখনো দেখুন পাহাড়ের ওপরে এই মেঘগুলো এত সুন্দরভাবে নেমে এসেছে। এবার দেখি, বিশ্বাস করুন, বর্ষায় প্রত্যেকটা মুহূর্তে যখনই এই রাস্তাটা দিয়ে যায়, এই পাহাড়টা আমার বড্ড মন কেড়ে নেয়। যে পাহাড়টাকে আমরা রাস্তা থেকে দেখছিলাম, এখন সেই পাহাড়েরই ঘাটটা পার করছি। এই রাস্তাটাকে পাইপলাইন রাস্তা বলে। রাস্তাটা এই বর্ষার জন্য একটু খারাপ হয়ে যায়। এই রাস্তাটির নিচের দিয়েই বুলেট ট্রেনের প্রজেক্ট চলছে আর কি। বেশ ভালো লাগছে বলুন। চারিদিকটা কেমন সবুজে সবুজ হয়ে উঠেছে দেখুন। কোথাও কোথাও ঝর্ণাও দেখতে পাওয়া যায়, তবে জানি না আমি কতটা জুম করে সেটা দেখাতে পারবো। রাস্তাটা সোজা করতে যাচ্ছি তো ক্যামেরায় পাহাড়টা বেঁকা লাগছে, পাহাড়টাকে সোজা করতে যাচ্ছি তো রাস্তাটা বেঁকে যাচ্ছে। কি মজার না? চলুন, আজকে মনে হচ্ছে বেশ ট্রাফিকেই পড়বো, জানেন। কিছুক্ষণ আগেও একটা ট্রাফিক পার করলাম। আজ আর বোধহয় যাওয়া হবে না, কারণ যেতে গেলে এখন অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে ফেরার পথে যদি রাত হয়ে যায় অসুবিধা পড়তে পারি। চলুন আজকে একটু এই রাস্তাটা ঘুরেই বাড়ি চলে যাই। ঠিক যেন মনে হচ্ছে দুটো পাহাড়ের রুটটা মিলে আমাদের যাওয়ার পথ তৈরি করে দিয়েছে। তার সাথে এই কারেন্টের যে তারগুলো গেছে, সেটা যেন রাস্তার সৌন্দর্য আরোই কিছুটা বাড়িয়ে দিয়েছে বলুন। বেশ কালো করে মেঘ করে আসছে। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে আজ এখানেই শেষ করি। টাটা।